শিট এবং অল্টার চেপে ধরে। তো আমি এখন কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন করে আমি দেখতেছি যে আমার যে ইলিপস গুলো নেওয়া হয়েছে এগুলো আসলে সঠিক জায়গায় পড়ছে কিনা। হ্যাঁ, সঠিক জায়গায় পড়েছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা আজকে ইমোজি টাইপের একটা ডিজাইন শিখব। আমরা অনেক জায়গায় এই ধরনের ডিজাইনগুলি আমরা দেখতে পাই। তো কিভাবে এই ডিজাইনটা করতে হয় সেটা আমরা আজকে শিখব। আপনারা এই ডিজাইনের নিচে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা আমি মূলত একটু মজা করার জন্য দিয়েছি। এই লেখাটা কোথাও এরকম থাকে না, জাস্ট ফান আর কি। তো আমরা এই কথার ফাঁকে ফাঁকে আমাদের লেয়ারটাকে একটু বড় করে নিলাম এবং লেয়ারের যে সামনে একটা কালার দেখা যায়, আমি কালারটাকে একটু পরিবর্তন করে নিলাম। তো চলেন আমরা আমাদের এই ডিসপ্লেতে যে ডিজাইনটি দেখা যাচ্ছে, আমরা সেই ডিজাইনটাকে সিলেকশন করে অল্টার শিফট চেপে ধরে এটাকে ছোট করে আমরা এই পাশে রেখে দিয়ে আমরা এখন যাব আমাদের ইলিপস টুলে। আমরা এখানে এসে অল্টার শিফট চেপে ধরে একটা ইলিপস নিব, নিয়ে এটাকে কন্ট্রোল সি। আমাদের এটা দেখা যাচ্ছে না, এটার দুইটা কালার, স্ট্রোক এবং ফিল কালারের একটা কালারও নাই, এই জন্য দেখা যাচ্ছে না। আমরা স্ট্রোক কালারটা 1 পিটি দিয়ে আমরা কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে কপি করে নিলাম। কপি করে আমরা এটাকে শুধু শিফট চেপে ধরে আপনারা উপরের থেকে করতে পারেন, এডিট থেকে, ফাইল থেকে করতে পারেন, এডিট থেকে কপি করতে পারেন। আমি শুধু শিফট চেপে ধরে একটা কপি নিলাম, দেন অল্টার এবং শিফট চেপে ধরে আর একটা কপি নিলাম। এখানে এই দুইটা কপি নিলাম বড়টার থেকে দুইটা কপি নিয়ে এখন লাইন সেগমেন্ট টুলে যাব। লাইন সেগমেন্ট টুলে গিয়ে এটার এই পাশে এখানে যেখানে স্ন্যাপ করছে, যেখানে স্ন্যাপ করবে সেখানে, এই যে এখানে স্ন্যাপ করেছে, আমি এখানে এখন শিফট চেপে ধরে এইদিকে একটা লাইন নিলাম আর শিফট চেপে ধরে আমি নিচের এখানে যেখানে স্ন্যাপ করবে আমি সেখানে আরও একটা লাইন নিব। এটা নিলাম, বাট এটা কিন্তু সঠিক জায়গায় পড়ে না, এটাকে আমি ডিলিট করে দিব। এই যে এখন যে স্ন্যাপটা হয়েছে ঠিক এই জায়গাটাতে আমি আরও একটা লাইন নিলাম। এখন আবার এই দুইটা লাইনের পরে আমি লাইন সেগমেন্ট তুলে গিয়ে উপরের থেকে ঠিক এই জায়গাটাতে একটা নিব লাইন, তারপরে ডান পাশে এখানে এসে একটা লাইন নেব। এখানে শিফট চেপে ধরে ধরে এই লাইনগুলোকে নিতে হবে। আচ্ছা, এই লাইনটাকে আমি একটু শিফট চেপে উপরের দিকে উঠে দিলাম, দিয়ে আমি এইটার থেকে আরও একটা কপি নিলাম শিফট এবং অল্টার চেপে ধরে। তো আমি এখন কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন করে আমি দেখতেছি যে আমার যে ইলিপসগুলো নেওয়া হয়েছে এগুলো আসলে সঠিক জায়গায় পড়ছে কিনা। হ্যাঁ, সঠিক জায়গায় পড়েছে, কোনো প্রবলেম নাই। এখন আমি সবগুলোকে সিলেকশন করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে আমি আলাদা করে নিব, আমার ডিজাইনটা যেরকম হবে সেরকম করে নিব। আমি একটু চেক করে দেখলাম যে আমার সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। আমি ব্ল্যাক কালারটা নিয়ে এখান থেকে ধরে এখান থেকে ড্রাগ করে এই দিক দিয়ে এসে এই পর্যন্ত এসে এই কর্নারে এসে ছেড়ে দিব। দেন আমি তারপরে আমার এখান থেকে রেড কালারটা নিয়ে নিব। রেড কালারটা নিয়ে আমি সবগুলোকে সিলেকশন করে নিই আবার, কারণ সিলেকশন ছাড়া শেপ বিল্ডার টুলে আবার কাজ করে না। আমি সিলেকশন করে রেড কালারটা নিয়ে আমি এই কালারটা এখানে দিয়ে দিলাম। দেখেন আমার খুব সহজে কিন্তু আমার ডিজাইনটা অলরেডি হয়ে গেছে। এখানে আর তেমন কোনো কাজ নেই। তারপরে বাকি যে কাজটুকু আছে আমি সেটুকু করি। এটাকে সিলেকশন করব, দেন এটাকে সিলেকশন করে এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপটা আসলে করার দরকার ছিল না। আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে এগুলোকে সিলেকশন
করে ডিলিট করে দিয়ে আমি এটাকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। এখন দেখেন আমার এখানে যে লাল কালারটা আছে, রেড কালারটা, এটাকে আমি একটা গ্রেডিয়েন্ট দিয়ে নিব। গ্রেডিয়েন্টটা আমি এই জন্য দিব যেন দেখতে ভালো দেখা যায় এবং উপর থেকে যেন নিচের দিকে স্পষ্ট বোঝায় যে এটা আসলে একটা ইমোজি টাইপের কোনো কিছু, এই ধরনের। এই জন্য তো আমি অলরেডি আমার কালারটা আমি দিতেছি, আপনারা দেখেন কালারটা কিভাবে দিতে হয়। এটাকে আমি এই দিকে রেখে তারপরে আমি মূলত আমার কালারটাকে আমি অ্যাপ্লাই করব। এখানে আমি আরও একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমার এই নিচের দিকে যেন এই রেডটা যে আছে এটা নিচের দিকে একটু হালকা স্লাইড যেন ইয়েলো টাইপের হয় আর কি। এই জন্য আমি এটা এখানে নিলাম। যাক, এটা এভাবে করে রেখে এরকম থাকা অবস্থায় আমি গ্রেডিয়ানে গিয়ে এখানে একটু হালকা আপ ডাউন করে নেব, যাতে করে বোঝা যায় যেন এটার ভিতরে আমি আরেকটা ইয়েলো টাইপের কালার ইউজ করেছি। তো আমার কালারটা সুন্দরভাবে অ্যাপ্লাই করা শেষ সম্পন্ন হলো। তো এভাবে করে সামান্য একটু সময় ব্যয় করে আমরা এরকম ইমোজি টাইপের সুন্দর সুন্দর ডিজাইন আমরা তৈরি করতে পারি। তো আমি সব দুইটাকে এরকম সিলেকশন করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে আমি এটাকে অ্যালাইনমেন্টে গিয়ে হরিজন্টাল এবং ভার্টিক্যালি অ্যালাইন করে দিয়েছি। এখন আমার যে আগের ডিজাইনটা ছিল, যেটা দেখে আমি এটাকে কপি করলাম, সেই ডিজাইন থেকে আমি সেই ডিজাইনটাকে রাইট ক্লিক করে আমি এটাকে আনগ্রুপ করে এই লেখাটাকে জাস্ট কপি করে এখানে নিয়ে আসবো। অল্টার চেপে ধরে কপি করে এখানে নিয়ে এসে আমি এখানে বসাইয়া তারপরে আমি এটাকে একটু হালকা বড় করে দিব। এখানে আরও একটু কাজ করা যায়, সেটা হচ্ছে, আচ্ছা থাক, আর কোনো কিছু করার দরকার নেই। আমি এটা করলাম। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ডিজাইনটাকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।